প্রিয় শিক্ষার্থী, আশা করছি সকলে ভালো রয়েছো। 2014 প্রাইমারি প্যানেল প্রকাশ মামলার গুরুত্বপূর্ণ আপডেট উঠে এসছে। এখানে অনেকগুলো বিষয় রয়েছে, পরপর 4টে বিষয় রয়েছে। এই 4টে বিষয় নিয়ে পুঙ্খানুপুঙ্খ আলোচনা হবে, তাই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। প্রথম বিষয় যে গতকালকে যে শুনানি ছিল, সেই শুনানির মধ্যে দিয়ে কী আপডেট উঠে এসছে, বিচারপতি কী কী নির্দেশ দিল, প্যানেল প্রকাশ মামলার পরবর্তী শুনানি কবে রয়েছে, প্যানেল প্রকাশ মামলায় নতুন শিক্ষার্থী যারা রয়েছে, যারা চাকরি পায়নি, তাদের কতটা আশার আলো রয়েছে। আমরা জানি 2014 সালে যে টেট পরীক্ষা হয়, সেখানে পর্ষদ সভাপতি ছিল মানিক ভট্টাচার্য। সে এখন জেলে রয়েছে, কারণ দুর্নীতি চরমতম শিখায় গিয়ে পৌঁছেছে এবং ম্যাক্সিমাম চাকরিগুলো জানি না এখন বিচার করবে কোর্ট, অনেকটাই টাকা দিয়ে হয়েছে এরকমটা শোনা যায়। তবে 2014 সালে যে টেট পরীক্ষা, 2016 সালে নিয়োগ 42,000, প্রায় 42,000 প্লাস। তারপরে আমরা যদি দেখি 2020 সালে, 2014 সালে নিয়োগকে কেন্দ্র করে 2020 সালে নিয়োগ হয় 16,500। সব মিলিয়ে প্রায় 58,000 নিয়োগ হয়েছিল। কিন্তু পরবর্তীতে প্রাইমারি যে প্যানেল প্রকাশ যে মামলা হয়েছিল, সেখানে 58,000 ডিস্ট্রিক্ট ওয়াইজ প্যানেল প্রকাশ করার কথা হয়েছিল, কিন্তু সেটা এখন পর্যন্ত হয়নি। এখন পরবর্তী শুনানিতে বা পরবর্তী দিনগুলিতে এখন শেষ পর্যন্ত কি হচ্ছে সেটা একটা দেখার ব্যাপার রয়েছে। যদিও এই কেসের কয়েকদিন আগে শুনানি ছিল, কিন্তু কোর্টের একজন কর্মচারী মারা যাওয়ার কারণে সেই শুনানি হয়নি। সেই শুনানি 19/6/2024 গতকালকে শুনানি হয়েছে। এই শুনানির মধ্যে দিয়ে অনেক বিষয় উঠে এসছে। আমরা জানি যে প্রাইমারি প্যানেল প্রকাশ যে মামলাটা, সেটা সিঙ্গেল বেঞ্চে অমৃতা সিনহা ম্যাডামের এজলাসে ছিল এবং তখন সিঙ্গেল বেঞ্চে যে রায় হয়েছিল যে ডিপিএসসি অনুযায়ী পুনরায় প্যানেল প্রকাশ করতে হবে। 58,000 যে ভ্যাকান্সি বা যে নিয়োগ হয়েছে, সেই নিয়োগের পুনরায় প্যানেল প্রকাশ করার কথা কিন্তু অমৃতা সিনহা জানিয়েছিলেন। পরবর্তীতে এই রায়কে চ্যালেঞ্জ করে পর্ষদ ডিভিশন বেঞ্চে যায় এবং ডিভিশন বেঞ্চে যার এজলাসে এখন কেসটা রয়েছে, হেস্টাল ও প্রসঞ্জিৎ বিশ্বাস, এই স্যারদের এজলাসে কেসটা রয়েছে, প্রাইমারি প্যানেল প্রকাশ মামলা রয়েছে। এই প্রাইমারি প্যানেল প্রকাশ মামলার মধ্যে যে বিষয়গুলো উঠে এসছে, যে আজকে আমরা জানি যে গতকালকে যে কেসের শুনানি রয়েছে, সেটা লিস্টেড ছিল 15 নম্বর সিরিয়ালে। সেখানে পর্ষদের তরফ থেকে যিনি অ্যাডভোকেট ছিলেন, তেনার বক্তব্য যে আমাদের একটু সময় দরকার, 1 সপ্তাহ সময় দিতে হবে, ডেট আমাদের এক্সটেনশান করতে হবে। যদিও এই কেসটা একটা জায়গাতে স্টে ছিল এবং এটা এই মাস পর্যন্ত বর্ধিত ছিল, সেই জন্য মহামান্য বিচারপতির কাছে পর্ষদ যে অ্যাডভোকেট ছিলেন, তিনি একরকমের অনুরোধ করে জানিয়েছে যে এই ডেটটা এক্সটেনশান করা হোক এবং আমাদের আরও 1 সপ্তাহ সময় দেওয়া হোক। তাহলে সমস্ত যে পিটিশনার রয়েছে সেগুলো ধরে যা সাবমিট করার আছে সেটা আমরা কোর্টকে সাবমিট করব। এই নিয়ে ডেটটাকে এক্সটেনশান করতে বলা হয়েছে। তাহলে এই যে গতকালকে শুনানি হলো 19 তারিখ, সেই শুনানির পরবর্তী শুনানি ধরেই নিচ্ছি আমরা যে 1 সপ্তাহ পর হবে এবং সেই শুনানিতে যে বিষয়গুলো পর্ষদ অ্যাডভোকেট উপস্থাপন করতে চাইছে সেগুলো উপস্থাপন করা হবে। সেখানে বিচারপতি জানিয়েছেন যে ঠিক আছে, পরবর্তীতে শুনানিতে সমস্ত বিষয় শোনা হবে, প্রয়োজনে ডেট এক্সটেনশান করা হবে, সমস্ত কিছু তখন দেখা যাবে। এই ব্যাপারটা উঠে এসছে এবং বর্ধিত যে সময় কোর্টের কাছ থেকে পর্ষদের যে অ্যাডভোকেট চেয়েছেন, তাকে বর্ধিত সময় 1 সপ্তাহ দেওয়া হয়েছে। এখন দেখা যাক শেষ পর্যন্ত কি হয়। আমরা পরবর্তী শুনানিতে দেখতে পাবো যে এটা মেনে নিচ্ছে কি, যে 58,000 যে প্যানেল প্রকাশ, সেটা পুনরায় প্যানেল প্রকাশ হচ্ছে কি না, বা তার শুনানি কি হচ্ছে, সে ব্যাপারটা নিয়ে অনেকটাই ক্লিয়ার হয়ে যাবে বিষয়গুলো। আর যে বিষয়টা রয়েছে যে
প্যানেল প্রকাশ মামলায় নতুন শিক্ষার্থী বলতে গেলে যারা নতুন পাশ করেছে তাদের বিষয় নয়, যারা অলরেডি 2014 সালে পাশ করেছে কিন্তু চাকরি পায়নি, দুর্নীতির জন্য তারা যোগ্য থাকা সত্ত্বেও তাদের চাকরি হয়নি, সেই সমস্ত শিক্ষার্থীদের হয়তো অনেকেই আছে যারা চাকরি পেতে পারে বা আশার আলো রয়েছে তাদের। যারা এই প্রাইমারি প্যানেল প্রকাশ মামলায় কেসের সঙ্গে যুক্ত হয়নি তারা অবশ্যই যদি সেরকম জায়গা থাকে অবশ্যই অ্যাডভোকেট ধরে যুক্ত হয়ে যাওয়া ভালো। অনেক বেনিফিট রয়েছে এই কেসের মধ্যে দিয়ে। যদিও পর্ষদ পরবর্তীতে সুপ্রিম কোর্ট যেতে পারে, তবে সে যেখানে যাবে যাক, অসুবিধা নেই। তবে এই যে এই মামলার একটা ভালো ফলাফল আসবে শিক্ষার্থীদের জন্য, এটা মিলিয়ে নিও সকলেই। এই বিষয়গুলো আপডেট দেওয়ার ছিল। পরবর্তী যে শুনানি রয়েছে সেখানের যে আপডেটগুলো উঠে আসবে সেগুলো অবশ্যই ধরে পুঙ্খানুপুঙ্খভাবে জানানো হবে। তবে আজকে